নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা নেওয়া অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র তরুণদের উদ্যোগ হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের শক্তিশালী করবে। বাজার সিন্ডিকেট ভাঙা যায়নি মন্তব্য করে তিনি প্রশ্ন রেখেছেন, সরকারের কেউ কেউ অন্য বিষয়ে মনোযোগী কিনা। ইমরুল আহসানের রিপোর্ট। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নানা দাবি দাওয়া তুলে ধরে শিক্ষকরা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক কমিশন গঠন সহ পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে আওয়ামী লীগ সরকার কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে পরিণত করেছিল। সংস্কার না নির্বাচন আগে, এমন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাথে বিএনপির 31 দফার খুব বেশি তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট এখনো কেন ভাঙা যায়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ সরকারের ব্যর্থতা মেনে নিতে পারলে সরকারকে আরও ধৈর্যশীল হওয়া উচিত। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।